আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পাউ ভাজি বানাবো। এই যে একটা পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটিটা রাখি। এবার দুটো বিনস আছে, দুটো কাঁচা লঙ্কা আছে, তোর বেশি না অল্প দেবো, একটা ক্যাপসিকাম, দুটো লঙ্কা আর দুটো বিনস, এ কটা আমি কেটে নিচ্ছি। গাজরটা এভাবে গ্রেটারে পুড়ে নিতে হবে, তাহলে ভালো হবে। আর দুটো আলু নিয়ে নিয়েছি, আলু দুটো এভাবে গ্রেটারে ছিলে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। একটু পরিষ্কার করে এইভাবে ছিলে নিয়েছি। এবার ছিলে নিয়ে আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব। এখানে 3-4 চামচ বেসন দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতন লবণ, পাউডার 1 চা চামচ, সামান্য অল্প 1/2 চামচ, মিক্স করে নেব। দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু দিলাম ধনে গুঁড়ো। এগুলোকে এইভাবে কেটে নিলাম আমি। এই যে পাটাগুলোকে কেটে নিয়েছি, কোন দেবো দিয়ে এগুলোকে যেসব উপকরণ আছে সব কেটেছিস, ভালো করে সাজিয়ে নেব। এটা পুরো না একদম নিরামিষ খাবার, বাচ্চারা খুব পছন্দ করে। খুব সুন্দর নিরামিষ খাবার, পুরো নিরামিষ খাবার। একটা একটা করে আমি পুর দিয়ে নেব। গাজর, বিনস বাচ্চারা খেতে খুব পছন্দ করে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা এবার তেল দিয়ে দিলাম আমি। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না খুব গাঢ়ও না, ঠিক এরকম হবে। একটা একটা করে বেসনে ডুবিয়ে দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, আমি ছেড়ে দেবো। পুরো একদম নিরামিষ খাবার। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। আজকে একটা মজার রেসিপি বানালাম, দোকানে কিনে খাবো, ঘরে বানিয়ে খাবো। এই যে বন্ধুরা কি করব, আমি লঙ্কা চপ এর সঙ্গে বানিয়ে দিচ্ছি, লঙ্কা চপ বানিয়ে নিচ্ছি। টানাটান, আমাদের হয়ে গেল পাও ভাজি লঙ্কার চপ, এর সাথে পাও ভাজি আর সস। আমাকে দেখাস, দারুণ বন্ধুরা, দারুণ করে খাবেন। পুরো নিরামিষ খুব সুন্দর, খেয়ে দেখবেন। ভালো লাগে তা একটা লাইক করে জানাবেন।